এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে যে সমস্ত ভোটারদের নাম বাতিল করা হচ্ছে সেই সমস্ত ভোটারদের লিস্ট পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই লিস্ট আপনারা কিভাবে পাবেন? আপনার নামও কি এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে? ঠিক কি কি কারণে বাতিল করে দেওয়া হচ্ছে ফাইনাল লিস্ট থেকে, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে একদম বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর এর যে হিয়ারিং প্রসেস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রসেস, সেটা কিন্তু 99% শেষ হয়েছে। আর মাত্র একদিন রয়েছে, তারপরই হিয়ারিং পর্ব মিটে যাবে। তারপর এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ যে আপডেট দেওয়া হয়েছে এসআইআর কে নিয়ে, সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিই। এখানে পরিষ্কার বলে দিয়েছে ভোটার তালিকা থেকে কয়েক হাজার নাম বাদ যেতে পারে। ইতিমধ্যেই সেগুলো চিহ্নিত করে ফেলেছেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও। নামের তালিকা নির্বাচন কমিশনারের কাছে কিন্তু পাঠানো হয়েছে, তা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা আপনাদেরকে বললাম, ইআরওরা তারা কি করেছে, যে সমস্ত ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না তাদের সেই লিস্ট কিন্তু নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছে। এবার নির্বাচন কমিশন সেটা ফাইনালি ভাবে কিন্তু তাদেরকে পাঠিয়ে দিলেই সেই লিস্ট হয়তো প্রকাশিত করা হবে এবং সেই লিস্ট অনুযায়ী তাদের নাম কিন্তু বাতিল হবে। এর মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। হলফনামায় পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে বাধা পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। গত নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া হচ্ছে। শুনানি পর্ব শেষ দিন 7ই ফেব্রুয়ারি, অর্থাৎ হাতে মাত্র আর একদিন সময়। কমিশন সূত্রে খবর, রাজ্যের অধিকাংশ জেলাতেই সময়ের মধ্যেই শুনানি পর্ব মিটে যাবে। তবে দক্ষিণ 24 পরগনা সহ 3টি জেলায় কাজ কিন্তু পিছিয়ে রয়েছে। ওই সমস্ত জেলা থেকে শুনানি শেষ করার জন্য কমিশনারের কাছে বাড়তি সময় চেয়ে পাঠিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক জানিয়েছেন, মেটিয়া বুরুজ এলাকার শুনানি এখনও বাকি রয়েছে। ইতিমধ্যেই সেখানে আধিকারিকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কমিশন এই সমস্ত আবেদন বিবেচনা করে দেখবে। মনে করা হচ্ছে 2 থেকে 3 দিন বাড়তি সময় দিলেই ওই জেলাগুলিতে শুনানির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দু ধরনের ভোটারকে শুনানিতে নথি যাচাইয়ের জন্য ডেকেছিল কমিশন। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যারা নিজেদের কোনো যোগ দেখাতে পারেনি, নো ম্যাপিং তালিকায় রয়েছে, তাদের শুনানি কেন্দ্রে সশরীরে হাজিরা দিয়ে উপযুক্ত নথি দেখাতে হয়েছে। এছাড়াও 2002 সালের তালিকার সঙ্গে যোগ থাকা সত্ত্বেও নামের ত্রুটি থেকে শুরু করে তথ্যগত অসঙ্গতির কারণে অনেকে শুনানিতে ডাকা হয়। শুনানি কেন্দ্রে তাদের তথ্য যাচাইয়ের জন্য উপস্থিতি ছিলেন ইআরও, এইআরও, সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ স্তরের আধিকারিক বিএলও। সূত্রের খবর, এই ইআরওর প্রাথমিকভাবে কয়েক হাজার ভোটারকে চিহ্নিত করেছেন, তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। মূলত শুনানিতে যারা হাজিরা দেননি তাদের নোটিশ ধরানো সত্ত্বেও কোনো খোঁজ পাওয়া যায়নি বা যাদের সঙ্গে কোনো যোগসূত্র করা যায়নি, তাদের নাম এই এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে। বুঝতেই পারলেন, যে সমস্ত এখানে পরিষ্কার বলেছে, মূলত শুনানিতে যারা হাজিরায় দেয়নি, হিয়ারিংয়ে যারা উপস্থিত ছিলেন না, যাদের নোটিশ ধরানো সত্ত্বেও কোনো খোঁজই পাওয়া যায়নি বা যাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি, তাদের নাম কিন্তু এসআইআর এর ফাইনাল তালিকা থেকে বাতিল হবে। এছাড়াও শুনানিতে উপস্থিত হওয়া কিছু ভোটারের নথি নিয়ে অনেকটাই কিন্তু সন্দেহ রয়েছে নির্বাচন কমিশনারের, তাদের নামও বাতিল করে দেওয়া হবে। নতুন করে আর কাউকে শুনানিতে ডাকা হবে না। তবে এই সমস্ত ভোটারদের নথি দ্বিতীয়বার যাচাই করে দেখা হবে। যাচাই করবেন কমিশনারের পর্যবেক্ষক ও উচ্চপদস্থ আধিকারিকরা। একাধিকবার যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, নো ম্যাপিং তালিকাভুক্ত 10% ভোটার শুনানিতে হাজিরা দেননি। তথ্যগত অসঙ্গতির তালিকা থেকেও অনেকে অনুপস্থিত ছিলেন, তাদের নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে 100% পুরোপুরিভাবে বাতিল করে দেবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, প্রতিবেদনটিতে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম যে নির্বাচন কমিশনের তরফ থেকে এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই যে অর্থাৎ এই যে চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে তার আগে 99%
99% তো কাজ শেষ এসআইআরের। তো সেই সমস্ত অর্থাৎ যাদের নাম এসআইআরের ফাইনাল লিস্টে থাকবে না তাদের নাম ইআরও এইআরওদের কাছে রয়েছে। সেই সমস্ত লিস্ট কিন্তু অলরেডি নির্বাচন কমিশনের আধিকারিকদের পাঠিয়ে দিয়েছে ইআরও এবং এইআরও। এবার নির্বাচন কমিশন কি করবে, সেই সমস্ত লিস্ট ভেরিফিকেশন করবে, ভেরিফাই চেকিং করে তারপর কিন্তু ইআরওদের হয়তো দিয়ে দেবে এবং তারা হয়তো বিভিন্ন জায়গায় সেটা পাবলিশ করতে পারে বা অনলাইনেও পাবলিশ করতে পারে, আবার নাও পাবলিশ করতে পারে। কেননা চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার নাম এসআইআরের ফাইনাল তালিকা থেকে বাদ গেল, তাই তো। তো দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে এটা তো স্পষ্ট করে দেওয়া হয়েছে যারা শুনানিতে যাননি নোটিশ পাওয়ার পরেও, যাদের নোটিশ এসেছে তাদের বাড়িতে গিয়ে পায়নি বিএলওরা এবং বিশেষ কিছু ভোটার রয়েছে তারা শুনানি কেন্দ্রে গিয়ে উপযুক্ত নথি প্রডিউস করতে পারেনি, তাদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট থেকে 100% কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিকভাবে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।